আসসালামু আলাইকুম প্রিয় শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। সৌদি আরব আলবাহা থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। শাইখ, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি শাইখ। আহাব্বাকুমুল্লাহ আল্লাযী আহবাবতা লাহু। শাইখ, আমার বারাকাল্লাহ ফিক। প্রশ্ন হচ্ছে, আমার সৎ মা রয়েছে। তা জি। এখন আমার আম্মার মতনই সম্মান করি, হুম। কিন্তু দেখা যাচ্ছে যে আমি মা বলে ডাকি না। সেক্ষেত্রে কি আমি গুনাহগার হব? না, কোনো গুনাহ হবে না। কোনো গুনাহ হবে না। বাপ যদি অসন্তুষ্ট হয় তাকে বুঝাইতে হবে। হ্যাঁ, ওনার অসন্তুষ্ট হওয়া জায়েজ না, কারণ আমাদের দেশের বাপেরা অসন্তুষ্ট হবে হবে তুই মা বলিস না। তো এটা তার অসন্তুষ্ট হওয়াটা অবৈধ, আসলে জায়েজ নয়, অজ্ঞতার কারণ। সৎ মা মা নয়, সৎ মা জওজাত বিক। হ্যাঁ, নিজের মাকে, হ্যাঁ, আব্বার স্ত্রী বলা যাবে না, কিন্তু হাদিস হাদিস কোরআনে ফেকার ক্ষেত্রে যৌজাত হবি, সৎ মাকে যৌজাত হবি, আমার আব্বার স্ত্রী আছে। হ্যাঁ, আরবরা কেউ মা বলে না। মা বললে আসল যিনি মা, সে মা যদি বেঁচে থাকেন তাহলে একে একবার আহ ত্যায্য পুত্র করে দিবে। কথা বোঝা গেছে? মা বলা যাবে, শাশুড়িকে মা বলা যাবে না আরব দেশে। তার ওই শাশুড়িকে আম্মাতি বলে, আন্টি বলে। তারপরে আপনার এখন যে আরব সমাজে আপনার সৎমাকে মা বলা যাবে না, খালা বলে, ইয়া খালা। জি, খালা বলেন, আন্টি বলেন। হ্যাঁ, জায়েজ আছে। আপনার আব্বার রাগ করা উচিত নয় মোটে। জি, আপনি গুনাহগার না, কিন্তু যদি মা শ্রদ্ধার এহতেরামের জন্য মা বলেন তাহলে ঠিক আছে। যেমন এহতেরাম সম্মানের জন্য কাউকে বাবা কেমন আছেন বলছেন, বাবাজি কেমন আছেন, ওই রকম। কিন্তু আপনি মা বলবেন, মা একটি বাপ একটি। একাধিক মা একাধিক বাপ হয় না। বারাকাল্লাহ ফিক। মা এবং বাবা এত বড় নিয়ামত আল্লাহর, যে এর কোনো বিকল্প নেই। মায়ের জায়গায় দ্বিতীয় মা হয় না, বাবার বাবার জায়গায় দ্বিতীয় বাপ হয় না। মা বিয়ে করেছে অন্য জায়গায়, বাবা বলবেন না, ও বাবার না তো। জি। অথবা কেউ পালক পুত্র নিয়েছে আর বাবার নাম ওঠেন, মা বাবা না। শ্রদ্ধা সম্মানের জন্য বলতে পারে বড়দের।